शुभ सकाल बंधुरा मेघार परिवारेर आरो एकटी नतून ब्लगे तोमादेर सकलके अनेक अनेक सुस्वागतम। आजकेर ब्लगटाओ आमी एकदम सकाल सकाल शुरू करछि सोजा रान्नाघर थेके। सकालबेला घुम थेके उठे बासी काज समस्त सेरे निये तारपर रान्नाघरे एसेछि रान्नार काज करते। किन्तु जेहेतु गतकाल रात्रे एकटुखानी बाइरे बेरिएछिलाम तो सेई कारणे बेश किछु काज गुछिए ना रेखेई शुए पड़ेछिलाम, जेमन किचेन टपटा क्लिन करा, रैकटा परिष्कार करे राखा, एइगुलो किछुई आर करे हये ओठा हयनि। तो सकालबेला आगे सेई बासी काजगुलोके कमप्लीट करे निये तारपरे किन्तु रान्नार काजे हाथ देब। आर सकालबेला उठे ग्यासेर टपटा आमी मुछे राखलेও आगेर दिन रात्रे ताও একবার হালকা করে মুছে নিই, কারণ রাত্রেবেলা আরশোলা টাশোলা ইত্যাদি সব আর কি ঘুরে বেড়ায় ওপর দিয়ে, তো রান্না বান্না করি যেহেতু খারাপ লাগে, তো সেই জন্য সকালবেলা একবার করে একটু পরিষ্কার করে নিই। আর গতদিন রাত্রের কিছু বাসনও ছিল, সেইগুলোও পরিষ্কার করার ব্যাপার ছিল। এদিকে দেখো আজকে করছি পনির, তার কারণ হচ্ছে আজ মানে এই ভিডিওটা ছিল হচ্ছে তোমার হনুমান জয়ন্তীর দিনকে তোলা। আর হনুমান জয়ন্তীর দিনকে আমরা কিন্তু নিরামিষ খেয়েছিলাম, তো সেই কারণেই বাজার থেকে এনেছিলাম পনির। পনির আনলেই আমি সব সময়তেই কাঁচা পনিরগুলোকে টুকরো করে একটু লবণ জলে ভিজিয়ে রাখি, তাহলে পনিরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ নুনটা ঢুকে যায়। আর এরপরে দেখো পনির থেকে জলটা ঝরিয়ে নিয়ে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি পনিরগুলোকে হালকা করে এপিটোপিট ভেজে নেব, কারণ পনিরটা ভেজে নিলে খেতে অনেক বেশি টেস্টি হয়। অনেক সময় অনেক রেসিপিতে কাঁচা পনির দিয়েও রান্না হয়, সেটাও ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু সিম্পল পনির দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব, তো সেই কারণেই পনিরটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তোমরা সবাই হনুমান জয়ন্তী কেমন করে কাটালে সেটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করো। আমিও ছোট্ট করে বেশ আনন্দের সাথেই কিন্তু হনুমান জয়ন্তীটা পালন করলাম। আমাদের পাড়াতে পুজো হয়েছিল, সেইখানে গিয়ে পনিরগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়ে এরপরে ছোট ছোট টুকরো করে রাখা আলু সেইগুলোকেও আমি হালকা করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, কারণ আলু আর পনিরটা আলাদা আলাদা করে ভেজে নিলে মশলাটা কিন্তু কষাতে সুবিধে হয়। আর এদিকে দেখো আমি নিরামিষ একটু পটল পোস্ত করব, তো সেই কারণেই পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান দিয়ে হালকা করে চিড়ে রেখেছিলাম, আর ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে আমি রেখে দিয়েছিলাম প্রায় 10-15 মিনিট। তাহলে লবণটা আর হলুদটা আর লঙ্কাটা খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে গেছিল। আর পনির আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমি কিন্তু পটলটাকে ভেজে নিচ্ছি, কারণ পটল ভাজতেও গেলেও যেহেতু একটুখানি তেল লাগে, তো সেই কারণে যেই ভাজার তেলটা ছিল সেই তেলেই আমি পটলটাও ভেজে নিচ্ছি। তাহলে কি হবে, এই ভাজা তেলটা পনিরের তরকারিতে দিলে কালো হয়ে যায়, সেই ব্যাপারটা আর হবে না। আর এদিকে আমি সর্ষে আর পোস্তকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, আর ঢাকা চাপা দিয়ে পটলগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। হালকা আঁচে ভাজতে হবে যাতে পটলের ওপরটা বেশি পুড়ে না যায় আর ভেতরটাও যাতে সুন্দর ভাজা হয়ে যায়। পটল থেকে একটু জলও ছেড়েছে, আমি আর আলাদা করে তেল দিলাম না। এই তেলটার মধ্যেই আমি একটা দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর এই যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম পোস্ত আর হচ্ছে সর্ষের। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে এই পেস্টটাকে কষে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত। খুব ভালোভাবে কষে নেওয়ার পরে এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা পটলগুলো খুব সুন্দর করে মশলার সাথে ঢাকা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে পটলটার মধ্যে খুব ভালোভাবে মশলাটা যায়। আর তারপরে যেই বাটিটার মধ্যে পটলগুলো তুলে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে অল্প একটু গরম জল করে নিয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম, আর এরপরে সামান্য নুন আর মিষ্টি দিয়ে পটলটাকে কিন্তু ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখলেই পটল মশলা একদম রেডি। নিরামিষ দিনে এই রকম পটল মশলা কিন্তু ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে।
আর এই হচ্ছে দেখো আমার পটলের ফাইনাল লুক। দেখতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর খেতেও খুবই সুন্দর হয়েছিল। আর এরপরে কড়াইতে আর একটু তেল দিয়ে আমি সামান্য জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে টমেটোর পেস্ট আর যে মশলাগুলো যায় জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, সেইগুলো সব পরপর দিয়ে নিয়ে খুব ভালো করে মশলাটা কষে নিলাম। আর এর মধ্যে দেখো ভেজে রাখা আলুগুলোকে আগে দিলাম, দিয়ে মশলার সাথে আলুগুলোকে খুব সুন্দর করে কষে নেব। নিয়ে সামান্য জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো। রাখলে আলুটা একদম নরম হয়ে যাবে। আর তারপরেই কিন্তু আমি ওর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবার পনিরের সাথে আলুর সাথে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলেই কিন্তু আমাদের পনিরের তরকারি রেডি। এরপরে সামান্য একটু জল দিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে সামান্য ঘি গরম মশলা দিয়ে দিলেই কিন্তু নিরামিষ যে পনিরের তরকারি সেটাও কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো নিরামিষ দিনে এরকমভাবে তাড়াহুড়া থাকলেও হালকা রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে যা গরম পড়েছে তাতে কিন্তু বেশি তেল মশলাযুক্ত খাবার এখন খেলে ডাইজেস্টেরও খুব সমস্যা হচ্ছে। এদিকে রান্না প্রায় আমার শেষের পথে, তখন দেখি আমার কাকিমা তার গোপাল সোনাকে নিয়ে মন্দিরে যাচ্ছে। তার কারণ আমাদের এই পাড়াতেই হরিনাম সংকীর্তন হচ্ছে অষ্টম প্রহর, তো সেইখানে কাকিমা তার গোপালটা নিয়ে দিয়ে এসেছিল। সারাদিনের সব কাজ সেরে আর যেহেতু কেকের কোনো কাজ ছিল না, সেই কারণে দুজনে মিলে আমরাও গেছিলাম হরিনাম সংকীর্তনের কীর্তনে। সেখানে গিয়ে সন্ধ্যাটা বেশ ভালোই উপভোগ করলাম। আর যেহেতু আমাদের পাড়ার মধ্যে এটা হয়, এখানে প্রচুর প্রচুর লোকজনের সমাগম হয়। আর সব থেকে বড় কথা, আমাদের রাধা গোবিন্দ মন্দিরের সামনে বিশাল বড় একটা মাঠ আছে, যার কারণে গরমের দিনে সন্ধ্যাটা এখানে বসে কাটাতে বেশ ভালো লাগে। আবাল বৃদ্ধ বনিতা বাড়ির সমস্ত ছোট বড়রা মিলে সারাটা সন্ধ্যা কিন্তু এখানে খুব জমিয়ে উপভোগ করছে এই 3টে দিন। 3 দিন ধরে এখানে মহানাম সংকীর্তন হয় এবং এখানে খাওয়া দাওয়ারও প্রচুর ব্যবস্থা থাকে। তো আমাদের আর 3 দিন ধরে যাওয়ার সুযোগ হয় না, যেহেতু আমরা ঘরের কাজে অনেক ব্যস্ত থাকি। তো যেদিনকে কীর্তন শেষ হয়ে যাচ্ছিল সেই দিনকে আমরা গেছিলাম। সারাটা সন্ধ্যা খুব মজা করলাম। আর যেহেতু হনুমান জয়ন্তী ছিল, সেই কারণে পাশেই আবার হনুমানেরও পুজো হয়েছিল। সংকটমোচন ভগবানজির পুজো, সেখানেও আমি গেছিলাম। সেখানেও ঠাকুরকে প্রণাম করে আজকের মোটামুটি দিনটা খুব ভালোই কিন্তু কাটালাম। আর এদিকে যে হরিনাম সংকীর্তন হয়েছিল সেখানে কিছু ভোগের অন্ন দিয়ে এসেছিলাম নাম লিখিয়ে, তো সেইখান থেকে প্রসাদ বাড়িতে দিয়ে গেছিল। সেই প্রসাদটা রাত্রে আমরা দুজনে মিলে খেয়েছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পাশে থেকো।